الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذي قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بالإخلاص وصدق النية، وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها، ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأتلافها، وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيب بها نفسه. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضحية؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلنا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال ابن عمر: الأضحية يومان بعد يوم الأضحى. وعن علي مثله. وهذا بعض من الفضائل، وتعلموا من العلماء المسائل. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সে আমাদের অনুপ্রেরণার মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমরা মুসলিম হিসাবে আমাদের যে দুটি ঈদের আনন্দের দিন, সেই দুটি ঈদের আনন্দের দিনের মাঝে আজকে একটি ঈদের আনন্দের দিন। আমি যদি সংক্ষেপে আজকের খুতবার বিষয়ে আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহার ক্ষেত্রে গুরুত্ব দিতে গিয়ে যখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযহিয়া, এই যে ঈদুল আযহা এটা কি, আমাদের জন্য কি করণীয় এবং কি কারণে এই ঈদুল আযহা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলেন যে সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে এটা তো শুধু আমাদেরই না, আমাদের যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নাহ এটা, তো আমরা সেই সুন্নাহকে অনুসরণ করি। তখন সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালু যে ইয়া রাসূলুল্লাহ, যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা, তো সেই সুন্নাহ থেকে আমাদের কি ফায়দা আছে, আমাদের কি লাভ আছে? তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যে এই পশুগুলা কুরবানি করবে এই আজকের ঈদুল আযহায়, এই পশুর প্রত্যেকটি লোক অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রতিফল বা সওয়াব নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, তখন সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যে বললেন প্রত্যেকটি লুমের পরিমাণে কি আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় দেবেন, তখন তিনি আবার জবাব বলেন যে হ্যাঁ, প্রত্যেকটি লুমের পরিমাণ। ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আজকের এই ঈদের দিনে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র সবচাইতে বেশি পছন্দনীয় একটি ইবাদত, যে এই ইবাদতের চেয়ে পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে আর অন্য কোনো ইবাদত নাই। আর সেই ইবাদতটা হলো যে মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলা আল্লাহি মিন ইহরাকিদ দাম, যে একমাত্র কুরবানি দেওয়া, পশু কুরবানি করা, এই যে একটি ইবাদত আজকের ঈদের দিন, এই ঈদের দিনের এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই হাদিসে তিনি আবার বলেন যে এই পশুগুলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যখন আমরা হাজির হব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলার সামনে সেই পশুগুলা তাদের খুর, পায়ের নখ বা তাদের এই পশুগুলা আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের জন্য সাক্ষী দেবে। সম্মানিত মুসলিম ভাইরা, ঠিক এরকম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সেই ব্যক্তি কুরবানি দিল না, মাও ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, তার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার অথচ সে কুরবানি দিল না, তাহলে কি ফালাম ইয়াদহি, কুরবানি না দেওয়ার কারণে ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে আসে না। সম্মানিত মুসলিম ভাইরা, তো আল্লাহ তাআলা সর্বশেষ আমাদেরকে তিনি জানান যে পবিত্র কোরআনে সূরাতুল হজে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে আমাদের এই যে কুরবানি, এই যে ত্যাগ, এগুলা কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, কোনো গোশত, ওয়ালা দিমাউহা, কোনো রক্ত, কোনো কিছুই কিন্তু যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, একমাত্র আমাদের যে খালেস অন্তরের যে আশাটা, সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে যায়। তাছাড়া এই গরুর মাংস বা রক্ত এগুলো কিন্তু আমরাই ভোগ করি, আল্লাহ তাআলার কাছে এগুলো যায় না। আমরা গত জুমায় শুনেছিলাম আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে সূরা মাইদা যে ঘটনা, সেখানেও তো তারা দুই ভাই কুরবানি করেছিল, কিন্তু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি যারা খাস দিলে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু উৎসর্গ করে কুরবানি করে, শুধুমাত্র এটাই আল্লাহ তাআলা গ্রহণ করে। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই ঈদের দিনে আমাদের যে কিছু করণীয় সেই কাজগুলো